اللهم آمين اللهم آمين اللهم آمين الله ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ তুমি আমার নাতিটাকে দেখো আল্লাহ আমার নাতিটা যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ আল্লাহ তুমি আরো ভালো মানুষ তৈরি করো আল্লাহ ইয়া রহমান আল্লাহ আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ ইয়া রহমান আল্লাহ আল্লাহ জীবনের হিসাব মিলে না, রাত জেগে কত স্বপ্ন গুনি, ভোর হলে সব হারিয়ে যায়, হাসির আড়াল ভাঙা মানুষ চুপচাপ কেঁদে ঘুমিয়ে যায়, যাকে ধরে পথ চলেছিলাম সেই আজ দূরে সরে না, এই জীবনের অঙ্ক কষে কষে শেষে দেখি হিসাব মিলে না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনগড় বিদ্যাশ্রমের পক্ষ থেকে আজকে আপনাদের আনন্দ দেওয়ার জন্য ম্যাজিক শো আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনে ম্যাজিক পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত জাদুশিল্পী সাদাত মামুন। সবাই সাদাত মামুনের ম্যাজিক উপভোগ করুন। আমি ম্যাজিশিয়ান সাদাত মামুন এসেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি আমরা সবাই। ভালো। আজকে আমি অনেক ভালো আছি আপনাদেরকে পেয়ে, কারণ আমরা জানি সবাই ম্যাজিক ভালোবাসে, তাই আপনাদের জন্য আমি ম্যাজিক নিয়ে আসছি। আমরা কিছুক্ষণ সময় কাটাবো সুন্দর সুন্দর ম্যাজিক নিয়ে। তাহলে চলুন যাই ম্যাজিকে। বলটা আমি রেখে দিলাম, নিয়ে আমি যদি ঠিক এইভাবে একটু ম্যাজিক করি, আস্তে 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 একটু ভ্যানিশ করে দেয়, ভ্যানিশ হয়ে গেল। হাতে লাগবে সবাই। বলটা কোথায় গেল? বলটা আসলে আমার এই পকেটে চলে গেল। এই যে বলটা, এটা আমি আপনাদেরকে আবার দেখাই। এই বলটা যদি ঠিক আমি ঠিক এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দিই, দিয়ে যদি আবার যদি ম্যাজিক করি ঠিক এইভাবে ছেড়ে দেই, ভ্যানিশ হয়ে গেল। কি আপনারা বুঝতে পারছেন ম্যাজিকটা কোথায় গেছে? বলটা বলটা আসলে এই যে এখানে চলে গেছে বলটা। আমি যে আবার এই বলটাকে ঠিক এইভাবে আমার পকেটে রেখে দেই, দিয়ে যদি আপনি দেখতেই পাচ্ছেন নাই। এবার যদি আমি পকেট থেকে এই যে পকেটে বলটা দেখাচ্ছি, আমি পকেটের বলটা যদি আমি ঠিক এইভাবে ছুঁড়ে মারি, তাহলে দেখা যাবে অনেক বড় হয়ে গেছে। কি জোড়া তোলাবে? অসাধারণ ম্যাজিক দেখলাম আমরা। এবার আমি যে ম্যাজিকটা দেখাবো, এই ম্যাজিকটার জন্য আপনাদের একজন প্রতিনিধি লাগে। কি আসবেন? তো আপনি আসবেন? হ্যাঁ, চাচা চাচা জোরে একটা তালি হবে। চাচা চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ চাচা, আজকে আমি আপনাদেরকে পেয়ে নিজেও ভালো হয়ে গেছি। আচ্ছা চাচা, দেখেন তো এটা কি দেখা যায়? এই যে একটা হলো লাল আর একটা হলো কালো। এই কালো এবং লালের মধ্যে একটা সিম্বল আছে, কারণ লাল মানুষের ভালোবাসা, বিপ্লব, সব ভালো কিছু কি বহন করে, আর কালো হলো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সবকিছু হলো সুখ, হলো কালো। আচ্ছা চাচা, এই দুইটার মধ্যে কোন রংটা আপনার পছন্দ? লাল রঙ পছন্দ করি। লাল তো ভালো লাগে না? আচ্ছা, তো লালটা আমি নিয়ে আসলাম, আর কালোটা এই দেখতে পাচ্ছেন লালটা নিয়ে আসলাম, আর কালোটা আমি ঢেকে দিলাম। আপনার কষ্টটা আমি দূর করে দিতে চাই। আমি যদি একটু ম্যাজিক করি এই যে, তাহলে দেখা যাবে আস্তে 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 আপনার কষ্টটা দূর হয়ে গেছে। কি অসাধারণ ম্যাজিক! হাতে লাগবে? আর আপনার কষ্টটা চাচা দেখেন
আমি নিয়ে চলে আসছি, আমার কাছে চলে আসছি। বাবা একটা কথা বলবো? জি চাচা বলেন। তোমার এই ম্যাজিকের মতো আমার জীবনের কষ্টগুলো একটু দূর করে দিতে পারো বাবা? চাচা আপনি কিসের এত কষ্ট? বাবা আজকে 5 বছর হয়ে গেল বাবা, এই বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছি। আমার ছেলেটা আজও দেখতে আসলো না। বলছিল প্রতি সপ্তাহে একবার দেখতে আসবে। আমার একটা নাতি আছে, নাতিটা মনে পড়বে আর থাকতে পারি না বাবা। চাচা আপনি কাঁদবেন না চাচা, কি হয়েছে চাচা? আপনার নাতি কি, কোথায় আছেন উনি? ভালো আছে, দোয়া করি ওরা ভালো থাক। আমার আমার নাতিটা আজকে 5 বছর বন্ধু দেখতে পারতাছি না। ছোটকালে আমার নাতি নিয়ে কত খেলছি, আমার কষ্ট যদি করতে পারো। চাচা আপনি কাঁদবেন না, চলো আমরা যে বসি, বসে আপনার গল্পটা শুনি চাচা। চলেন চাচা, চলো চলো। দাদু ভাই, তুমি কি দাদু করছো? দাদু ভাই, আমি তো প্রতিদিন যা করি তাই করতেছি। ও, তুমি কি রাতের খাবার খেয়েছো? হ্যাঁ দাদু ভাই, তুমি খেয়েছো দাদু ভাই? হ্যাঁ। একটা জিনিস কিন্তু তুমি ভুলে গিয়েছো। কি দাদু ভাই? এই যে ওষুধ। ও দাদু ভাই, তুমি আজকে ওষুধের কথা মনে না করলে আমার আজকে ওষুধ খাওয়াই হতো না। এর জন্যই তো আমি আছি। আর শোনো, কালকে সকালবেলা তোমার সুগার মাপবো। আর আজকে রাত্রে আমি তোমার সাথে ঘুমাবো। অনেক দিন ধরে তুমি তোমার ছোটবেলার গল্পগুলো আমাকে শোনাও না, আজকে কিন্তু আমাকে শোনাতেই হবে। আচ্ছা দাদু ভাই, গল্প শোনাবো। তুমি যা শুনতেছো দাদু ভাই তাই শোনাবো। থ্যাংক ইউ। তুমি তোমার দাদু ভাই। দাদু ভাই বেঁচে থাকো দাদু ভাই, পড়াশোনা করো ঠিক মতো দাদু ভাই, আচ্ছা, বড় বড় মানুষ হও, বাপের চেয়ে অনেক বড় হতে হবে দাদু ভাই। এখন দ্রুত ওষুধ খাও। নাও, হাতে নাও, আমি পানি দিচ্ছি। আমার দাদু ভাইটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। নাও। না দাদু ভাই, আচ্ছা, দোয়া এখন করো দাদু ওষুধ ভাই, বড় খাও। হবে দাদু ভাই। আমরা কিন্তু অনেক গল্প করব তারপর। ও, আর তোমার তো ডায়াবেটিসটাও মাপতে হবে। আচ্ছা মেপে দিও দাদু ভাই, আচ্ছা তুমি তো আছোই, তুমি তো আমার ভরসা দাদু ভাই। আচ্ছা। দাদা ভাই, তুমি কোথায় পড়াশোনা করেছো? দাদা ভাই, আমরা যখন পড়াশোনা করছি এটা বললে তোমাদের এখন বিশ্বাস হবে না। আমি প্রায় 10 কিলো হেঁটে তারপর স্কুলে যেতাম। কি ভাব? এক কাপ চা দাও তো। তুমিও তো বাবা মতো হয়েছো, সারাক্ষণ শুধু খাই আর খাই। আরে বাবা আবার কি করলো? কি করেনি বলো তো? যা তা আশ্চর্য। ব্যবহার করে, বাবুর সাথে দেশের আঞ্চলিক ভাষা কথা বলে। আরে সে তো দাদা, দাদা তো তাকে অনেক কিছু শেখাবে, এটা অপরাধ কিসের? আমাদের সোসাইটিতে চলবে না, সোসাইটি মেনটেন করি নাকি? মা, তুমি কি করছো? এই তো বসে আছি। ও, তোমার কি মন খারাপ? না তো বাবা, কেন? ওই যে বাবাকে দেখলাম, বাবা অনেক মন খারাপ করে বসে আছে। না তো বাবা, আমি কিছু বলিনি। ও আচ্ছা, আমার কিন্তু সন্ধ্যায় টিচার আসবে। তুমি এখন আমাকে নাস্তা বানিয়ে দিবে, আমি নাস্তা খেয়ে টিচারের কাছে পড়বো। ওরে আমার সোনা, আমার ছোলা লক্ষ্মী হয়ে গেছে। ঠিক আছে, একা একা পড়তে বসবে? হ্যাঁ। তুমি বসো, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। জারি, এই জারি, এখানে আসো বাবা। বলো। আজকে কি টিচার আসবে তোমার? হ্যাঁ, আজকে সন্ধ্যায় আসবে। তাহলে টিচার সুন্দর করে পড়বা, ঠিক আছে? আর আচ্ছা হোমওয়ার্ক গুলো করো। আর তোমার জন্য আমি নুডলস রান্না করে রেখেছি, তুমি খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা। তোমার কিছু আনতে হবে? হ্যাঁ, আমার জন্য চিপস আনবে। আচ্ছা ওকে আমার সোনা বাবা, আপনার সাথে কথা তুই বলবে না ঠিক মতন, হ্যাঁ? ওনার কথা শুনবে না, হ্যাঁ? যাও। বৌমা, জি বলুন।
তুমি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি একটু পার্টিতে যাচ্ছি। কেন? আমার জন্য একটু ওই ওষুধটা লাগবে। ওষুধ না সেদিন কিনে দিলাম? আপনি ওষুধ কি খান না ফেলে দেন? মা, আমার প্রেশারের ওষুধ, আমার তো প্রতিদিনই খেতে হয়। ওষুধ তো কেনেন না, তাই জানেন না ওষুধের দাম। ওষুধের অনেক দাম, কামাই তো করার মনোদ নেই। তুমি দাদার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। যাও তোমার রুমে, বড় মাঝে খালি কথা বলে। আর শোনেন, আপনাকে এত টাকা ওষুধ কিনে নিতে পারবো না, মাসে 10,000 টাকা ওষুধ লাগে। বৌমা, আমার যা ছিল জীবনের সবই তো তোমাকে অফিসে ব্যয় করছি। এখন তো আমি অসহায়, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, থাকলে তো আমি ওষুধ কিনে আনতাম। দেখেন, এসব শোনার আমার সময় নেই। মুখটা তো দিয়েছেন নষ্ট করে পার্টিতে যাওয়ার সময়। সরেন এখান থেকে। জীবনের হিসাব মিলে না, কেন সুখের দিনগুলো টিকে না। বাবু, এই বাবু, দেখো আমার কেমন লাগছে। তোমার দেয়া শাড়িটাতে পরেছি, দেখো না। ওয়াও, আমাকে তো অনেক সুন্দর লাগছে শাড়িটা পরাতে। এই বাবু, দেখো না আমার কেমন লাগছে, দেখো। দেখেছো আমার কেমন লাগছে? দেখছো তোমার দেয়া শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো তো? আসলেই খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ। আগে কখনো দেখোনি আমাকে এভাবে? আসলে এইভাবে কখনো অনুভব করিনি, আজকে যতটা অনুভব করছি তোমাকে। তুমি আমাকে সবসময় এমন ভাবে পাবে। জানো না বাসায় কত ঝামেলা হয়, এই কারণে আমি তোমাকে সম্মান দিতে পারি না, এইভাবে সাজগুজ করতে পারি না। কিন্তু কি ঝামেলা হয় তুমি তো কখনো আমার সাথে শেয়ার করনি। বাবা ইদানিং অনেক পাগলামি করছে। আচ্ছা তুমি বলো তো কি কারণে বাবা এমন করছে? আমিও তো ঠিক বুঝতে পারছি না। একা একা জোর জোর কথা বলে, ভাঙচুর করে, আমাকে কিছু ছুঁড়ে মারে। বলো কি? হ্যাঁ, তোমাকে এতদিন বলতে পারিনি। কিন্তু কেন? কিন্তু শোনো, এক কথা বলি। হ্যাঁ বলো। পাশের বাড়ি সাদিয়া ভাবি তার শ্বশুরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। বাবা, বাবা আপনি রেডি হয়েছেন? জারিফ, বাবা কোথায় তুমি? আমি তো অনেক আগে থেকে। তাই দেখো দাদা রেডি হয়েছে কিনা। দাদা, এই কই তুমি? বাবা ব্যাগটা নিয়ে আসো। এই তো আমি আসছি। আসো। তোমার সবাই রেডি তো? হ্যাঁ, জারিফ দাদাকে নিয়ে আসছে। বাবা রেডি তো? তো অনেক আনন্দ হবে। হ্যাঁ। আমি আর তুমি সারাদিন খেলবো না ভাই। তাহলে চলো, আসো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম, আপনি ভালো আছেন? জি বসেন। ম্যাম, কাল আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা, অসুবিধা হয়নি তো? জি না ম্যাম। ম্যাম পরিচয় করে দিই, উনি আমার শ্বশুর, মানে বাবা আফসার উদ্দিন। আসসালামু আলাইকুম। উনি আমার হাজবেন্ড, এই আমার ছেলে। আলামিন, ভর্তি ফর্মটা নিয়ে এসো। আঙ্কেল আপনার নামটা? আমার বাবার নাম আফসার উদ্দিন, বয়স 75, আর মোবাইল নাম্বার। তোমার ফোন নম্বরটা দাও। 01767290433। কাগজপত্র সব নিয়ে আসছে? হ্যাঁ ম্যাম, সব নিয়ে আসছি। আঙ্কেল সাইনটা করতে হবে। বাবা, ঘুরতে আসলে কি সিগনেচার করতে হয়? হ্যাঁ বাবা, এখানে থাকতে কিছু নিয়ম কানুন আছে, এখানে নিয়ম কানুন কিছু মেনে চলতে হয়, এখানে সিগনেচার করতে হবে। বাবা তুমি এখানে অনেক ভালো থাকতে পারবে। দেখো না বৃদ্ধাশ্রমে কত লোক আছে, এখানে রহিমা খালা আছে, আলামিন চাচা আছে। প্রতিদিন বিকালে প্রকৃতিতে হাঁটবে, দেখবে তোমার মনটা অনেক শান্ত থাকবে। তাছাড়া বাড়িতে আমরা সবাই ব্যস্ত থাকি, তোমাকে দেখাশোনার কেউ নেই, তাই তো তোমাকে আমরা এখানে রেখে গেলাম। বাবা বাবা আপনি ভালোই থাকবেন, আমরা প্রতি সপ্তাহে আপনাকে দেখতে আসবো। আঙ্কেল আপনি মন খারাপ করবেন না, আপনার বৌমা কিন্তু ভালোই বলেছে, এখানে আপনি অনেক ভালো থাকবেন।
আমার আমার নাতি কই পাবো? আমার নাতিটার তো দেখতে পারবো না। আমার নাতি কই দেখতে পারবো না। আমার এই নাতি ছাড়া থাকতে পারবো না আমি এখানে। আমি কিভাবে থাকবো? আচ্ছা বাবা, তুমি কেন এত ওয়ারিড হচ্ছ? আমরা তো মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। আমরা তো একেবারে আপনাকে রেখে যাচ্ছি না। আঙ্কেল, বৌমা ঠিকই বলেছে, আপনি এখানে অনেক ভালো থাকবেন। ওরা সারাদিন বাসায় থাকে না, আপনি একা একা থাকেন, এখানে আপনি সবার মাঝে ভালো থাকবেন। মন খারাপ করেন না আঙ্কেল, সাইনটা একটু দিয়ে দেন। তুমি কষ্ট পেও না বাবা, আমি কথা দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এসে তোমাকে দেখে যাবো। আলামিন, তুমি আঙ্কেলকে নিয়ে ব্যাগটা নিয়ে 4 নম্বর রুমে নিয়ে যাও। পড়াশোনার কথা তো ভাই, মানুষের মতো ভাই। বাবা তুমি চুপ থাকো। বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা, তোমার দাদুর ভালোর জন্য এখানে রেখে গেলাম। দেখো সারাদিন আমরা সবাই বাইরে থাকি, তোমার মা বাইরে থাকে, আমি থাকি, তুমি স্কুলে যাও, দাদুকে কে দেখাশোনা করে বলো? এখানে আন্টিরা আছে, সবাই আছে, সবাই দেখাশোনা করবে। আমি তোমাকে নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আসবো। বাবা থাক, তুমি মন খারাপ করো না, আমরা আসবো তো বাবা, তুমি মন খারাপ করো না। এরকম করো না বাবা। শোনো, তুমি তোমার বাবা মার সাথে আসবা দাদুকে দেখতে প্রতি সপ্তাহে একদিন করে। আমরা আসবো বাবা, আমরা আসবো। ঠিক হ্যাঁ আছে? আমি হলাম ভাঙ্গা তুলা, এটাই আমার জীবনের গল্প। চাচা, প্রত্যেক মানুষ তার জীবনের কর্মফল ভোগ করে। আপনার ছেলেও। আমি চাই না আমার ছেলে কর্মফল ভোগ করুক, ওরা সুখে থাক, ওরা ভালো থাক, এই দোয়াই করি। ভালো থাকুক ওরা, সুখে থাকুক। জীবনের হিসাব মিলে না, রাত জেগে কত স্বপ্ন গুনি, ভোর হলে সব হারিয়ে যায়। হাসির আড়াল ভাঙা মানুষ চুপচাপ কেঁদে ঘুমিয়ে যায়। যাকে ধরে পথ চলেছিলাম সেই আজ দূরে সরে না। এই জীবনের অঙ্ক কষে কষে শেষে দেখি হিসাব মিলে না।